guys, Assalamu alaikum. Myself Taskin and welcome to my another blog. চলে আসছি খুলনা বিখ্যাত গরুরহাট এইখানে প্রবেশ পথ। তো গাইস বাম থেকে প্রথমে শুরু করলাম, সবসময় বাম থেকে শুরু করি। বাম এই দিক দিয়ে গরু দেখা যায় ফার্স্টে, এইখানে সব পাশে গরু। আশা করি আজকে ভিডিওটা ভালো লাগবে। তো শুরু করতেছি প্রথমে। এইখানে একটা লাল গরু চাইছে, এটা মোটামুটি সুন্দর আছে, সব গরুই ভালো। এদিকে একটা লাল লাল হালকা গরু আছে। সো গাইস ভিডিওটা কেমন লাগবে তাই না, চেষ্টা করো সবার চেয়ে ভালোটা দেওয়ার জন্য। সো গাইস সামনে যা দেখা হচ্ছে। তো গাইস সামনে এসে দেখতে পেলাম মহিষ, তিনটা মহিষ। এখানে বড় বড় শিয়ালা, এই গুতা দিলে শেষ। সো গাইস আর আজকে আমার সাথে আছে ইসাক। এই আগে ভিডিওতে ছিল আর এই ভিডিওতে আছে আমার সাথে ইসাক। ইসাক, তুমি কেমন আছো? তুমি তো অনেক ভিডিওতে আসো না আমাদের সাথে, তাই না? মাদ্রাসা পড়ে, সময় পায় না, এই কোরবানির ছুটিটা পায়। তো গাইস এই সুন্দর, একটু পর দেখা হচ্ছে। তো গাইস এই পাশে হলো অনেক বড় বড় গরু। এইদিকে মেন সবসময় এইদিকে বড় বড় গরু থাকে, এদিকেও আছে মোটামুটি মিডিয়াম গরু। গাইস দেখেন সুন্দর একটা ক্লাস। তো গাইস চলুন সামনে যাওয়া যাক, আরো গরু আছে এখানে প্রচুর, এই বিশাল আকারের হাট। তো গাইস সুন্দর সুন্দর গরু। ওকে, দুইটা দেন সিং কত বড় বড়। এই দুটো আসলে লড়াই লড়াই গরু বলতে গেলে, যুদ্ধ করে। এই দুটো গরু পাশাপাশি বান্ধা আছে। জানি না কিরকম করে যুদ্ধ করে, কম বেশি ইউটিউবে দেখি, সামনে সামনে দেখি নাই। তো গাইস দুটো সুন্দর আছে গরু দুটা, এগুলো হাটে বিক্রি করবে। তো গাইস পর দেখা হচ্ছে। ওই বালির ওই পাশে ইটের মাঠ থেকে বেরোয় মেইন রোড ধরে সামনে যাচ্ছি। সামনে আরো বড় একটা হাট বলতে একটা হাটেই একমাল প্রাইজে খাদ্যর দাম একটু বাড়ার কারণে এবার একটু সবকিছুর দাম একটু বেশি বেশি লাগতেছে। আশা করি সামর্থ্যের ভিতরে কিনতে পারবো ভালো দেখে। সামনে আর প্রত্যেকবার ভিডিও করে থাকি, সামনে সামনে আরো অনেক ছোট ছোট বড় বড় অনেক গরু আছে। তো চলুন সামনে যাওয়া যাক। সো গাইস এখানে হলো রাস্তা, এই সামনে গরু আসতেছে। সো গাইস সামনে আরো অনেক গরু আছে, দুই পাশে গরু ভরা। দুই পাশে গরু ভরা আছে, এই পাশে এখানে সব দিকে গরু মোটামুটি বড় বড় গরু আছে, ছোট বড় সবই। এখনো হাটটা ঠিকভাবে এখনো কম আছে, সন্ধ্যা হলে আরো বেশি ভিড় আসবে। এখানে মিডিয়াম প্রাইজের গরুগুলো আছে মোটামুটি ভালোই। সো গাইস এখানে রাস্তার দুই পাশে হাতে গরু নিয়ে দাঁড়ানোটা একটু রিস্কের বিষয়, কোন সময় কোন গরু চেইতে যায়, ঠিক আছে। এর একটা বিষয়, খারাপ বিষয়টা এটা সবচেয়ে বড়। আর সামনে বালির মাঠ আছে, সেখানে অনেক বড় বড় গরু আর এবং ভালো অনেক গরু পাওয়া যায়। এই রাস্তার উপরে রাস্তাটা ব্লক করে রাখছে, গরুটা দিয়ে হাতে হাতে বাঁধলে, বিশেষ করে হাতে বাঁধলে গরু ছুটে যায়, কারো গায়ে পড়তে পারে কিংবা কারো গুঁতা দিতে পারে, সেটা আহত ব্যক্তি হতে পারে, আহত হতে পারে। এখানে বালির মাঠ, একটু পরে আমরা ঢুকবো। আর সামনে একটা বালির মাঠ আছে, আমরাও সেখানে যাই, তারপর এই পরেটা এখানে আসবো। চলুন তাহলে সামনে যাওয়া যাক। সো গাইস আমরা এই পিসের বালির মাঠে চলে আসলাম, এই ভিতরে এখন যাবো। তা সো গাইস আমার সাথে আজকে আছে আমি, আমার বন্ধু ইসাক এবং আমার বাবা এবং চাচু। প্রতিবারের না এবারও আসলাম। খুব সুন্দর, আর ভিতরে অনেক গরু আছে। চলুন তাহলে ভিতরে যাওয়া যাক। চলুন ভিতরে যাওয়া যাক। আর এখানে হলো বড় থেকে ছোট সব ধরনের গরু পাওয়া যায়। চলুন তাহলে ভিতরে যাই আমরা আস্তে আস্তে। আমরা এখন বলতে গেলে এই হাটটায় ঐতিহ্যবাহী বলতে অনেক বছর ধরে চলে আসতেছে। আর এইখানে প্রায় হিউজ পরিমাণ গরু, এখনও বলতে গেলে কম আসছে, আরও কালকে কিংবা আজকে রাত্রে অনেক গরু আসছে, যা হিউজ পরিমাণে যেখানে সামলানো খুব কঠিন হয়ে যায়। রাত্রেবেলা আসলে খুব একটা কঠিন পরিস্থিতি হয়, বিশেষ করে চাঁদ রাতের দিন। আর ঈদের দিন সকালে তো প্রায় সব গরু প্রায় বিক্রি হয়ে যায়। তো ছোটো চোখায় আমরা বিক্রি যাওয়া যায়। আর এই ঈদকে বলতে গেলে এই বালি মাঠটা হিউজ পরিমাণ গরু, যা বাইরেও থাকে না, কারণ এখানটা সবাই আগে সবাই ঢুকে ভিতরেটা দেখে ভিতরে কেমন গরু আসছে সেই অনুযায়ী। সো গাইস চলুন সামনে যাওয়া যাক। সো গাইস এই বালি মাঠটা ঘুরে আসলাম অনেক দূর, এখান থেকে এখন বেরিয়ে গেলাম, সামনের দিক যাচ্ছে। তা চলুন দেখা যাক এই বালি মাঠটার দিকে এখন বেরো যাবো। চলুন সামনে যাওয়া যাক। ভাই কেমন আছেন? ভাই আসি ভালো, আপনি কেমন? এই তো ভাই আসি ভালো।
গরু কেমন? গরু তো ভাই ভালো। কোনটা? লালটা? লালটা ভালো। আর কালারটা? কালারটাও ভালো। দাম কত? দাম কোনটা? লালটা? লালটার দাম 1 লাখ। আর কালোটা? কালারটার দামও 1 লাখ। ও, তা খান কি? কোনটা রে? কালারটা রে? কালারটারে খাই বসি। আর সাদাটা রে? এই লালটা রে? লালটারেও বসি খাই। তাহলে আপনার উত্তর যদি একই হয় তাহলে আলাদা আলাদা কেন বলতেছেন? ভাই আসলে লালটা আমার। আর কালারটা? কালারটাও আমার। আর ধরুন আপনি কি কথা কেন? ভিডিও আপনার কাছে কেমন লাগছে একটু বলে যাবেন। আসলে হুট করে আমরা নিজেরা একটু ভিডিও করতেছিলাম এরকম টাইপের, তা ওই সময় ওই ব্যাপারী ভাই দেখছে, দেখে বললো এটা আমিও করতে পারি, আমার সাথে তোমরা চাইলে করতে পারো। পরে আমরা রাজি হয়ে গেলাম, পরে একসাথে ভিডিওটা করলাম, সুন্দর হইলো। তো গাইস কি বলবো, সে অনেক ভালো মনে ছিল। তা সো গাইজ আজকে অনেকক্ষণ প্রায় 4 ঘন্টার কাছাকাছি আমরা চলাফেরা করছি, মানে হাটে গরু দেখছি, মানে ঠিক প্রায় পছন্দ হচ্ছে কিন্তু প্রাইজের ভিতরে হচ্ছে না, আবার পছন্দ হচ্ছে না কিন্তু প্রাইস বলতে গেলে সেটা অন্যরকম। অনেক চেষ্টা করতেছি, এখনো প্রায় সন্ধ্যা হয়ে গেছে, প্রায় 7:30টার ওভার। তো সেই 4টার সময় আসছে, এখন অনেকক্ষণ সময় প্রায়। আর আমাদের ধৈর্য কুলাচ্ছে না, এখন দেখি আল্লাহ যেটা ভাগ্যে রাখছে ইনশাল্লাহ সেইটাই আমরা নেব। ভিডিও ভালো ভালো লাগলে অবশ্যই বেশি বেশি লাইক করেন, শেয়ার করে দেবেন। সো গাইজ আজকে অনেকক্ষণ বাজে, প্রায় 10টা বাজে যাচ্ছে, এখনো পছন্দ হচ্ছে কিন্তু কিনতে দামে প্রাইজে মানে করতেছে না। সো গাইজ অনেকক্ষণ রিল্যাক্স, মানে কিছুক্ষণ রিল্যাক্সের পর আবার কন্টিনিউ করতেছি ব্লগটা। আর আপনার কাছে ভিডিও কেমন লাগছে জানি না, কিন্তু ভিডিও ভালো লাগবে আশা করি হয়। সো গাইজ এটা ওরা এমনি শান্ত আছে, তা এমনি ভালো আছে। সো গাইজ দেখি আজকে কয়টা মধ্যে থাকা লাগতে পারে, ইনশাল্লাহ আজকে গরু কিনে যাবো যতই রাত হোক। সো গাইজ আজকে ভিডিওটা বেশি বেশি লাইক করে দেবেন, কমেন্ট করে দেবেন। সো গাইজ একটু পর দেখা হচ্ছে। সো গাইজ অবশেষে আমাদের এই গরুটা কেনা হলো। মাশাআল্লাহ গরুটা অনেক সুন্দর আছে, আর একটু পর আমরা নিয়ে যাবো, তা সেই ভিডিও দেখবো। সো গাইজ ভিডিও ভালো লাগলে অবশ্যই বেশি বেশি লাইক করে শেয়ার করে দেবেন, আর এই গরুটার দামটা পরে আপনাদের বলতেছি। সো গাইজ একটু পর দেখা হচ্ছে। Nurul bahar guru babareka na dehana zindi zai zindi lager gurur serai na behana guru har beshi sundor ibe babar dehana গরুর দাম বেশি কিনিট পারিবা না, দাম কিন্তু বেশি কিনিট পারিবা না। simple sai guru gan deha guru gan ashole shera kudi gan beshiyo bazi tight 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 lage de আর গরু বাজারে সেরা, নগরে টেরা বেড়া, গরুর ফটির মোটো মোটা কাস্টমার মার মার ডুয়াটে। কি গরু লইবে নে হত গরুর দাম হলে তো পাইয়ে একদম elak ken saidol lolo না পাইয়ে 1 লাখ না পাইয়ে to এই দিন শেষ 1.5 লাখ, 1 লাখের দিন শেষ 1.5 লাখের বাংলাদেশ দেশ 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 তো গাইজ আজকে অনেকক্ষণ প্রায় হাটে ছিলাম, এখন বাজে প্রায় 11:30 ওভার। তো গাইজ প্রায় আজকে 8 ঘন্টার মতো হাটে ছিলাম, গরু পছন্দ হচ্ছিল না, যেগুলো পছন্দ হলে প্রাইজের ভিতরে হচ্ছিল না, আর অনেক গরু পছন্দ হচ্ছিল না, সেই কারণে তো অনেক কষ্ট করার পর এই জিনিসটা মানে গরুটা পছন্দ করে কিনলাম অবশেষে। আমার গলা থেকে কথা বেরোচ্ছে না, তো মানে অনেক টায়ার্ড হয়ে গেছে। আর গরুটা মোটামুটি ভালো হয়ে গেছে, রাস্তায় কোনো পাগলামি করে নাই, আর আমরাও ভালো আসতে পারছি, কারণ গরু পাগলামি না করার কারণে গরু অনেক শান্ত ভাবে আসছে সেই জন্য। সো গাইস গরুটার প্রাইসটা নিচে হলো 1,25,000, সেটা হলো হাসিল বাদে, হাসিল 5% সহ 1,31,000 টাকা পড়ছে। সো গাইস আশা করি ভালো হবে, কোরবানি গরু খারাপ প্রকার ভালো, কিন্তু সবাই ভালো, তবে আল্লাহর জন্য কোরবানি দিই আমরা সবাই, সবাই বলছে মাশাআল্লাহ। সো গাইস চলো আপনারা একটু গরুটা দেখাই, যতটুকু পারি রাত্রেবেলা সম্ভব সেটা দেখাই। গাইস আমার সাথে আসেন এখানে, এখানে দেখতে পাচ্ছেন আমরা গরুটা কিনছি, অনেক শান্তশিষ্ট গরুটা।
তো গাইস রাস্তায় কোনো ঝামেলা তো নেই, ঠান্ডা ভাবে আসছে। আর গোটা এসে তোমার গরম, তো যে পরিমাণ গরম পড়ছে সেখানে একটু শরীরে পানি দিয়ে দিছি। তো গাইস অনেক সুন্দর হচ্ছে গরুটার দাম, মোটামুটি ভালো প্রাইজের ভিতর। এখন খাওয়া দাওয়া করতেছে, খুব সুন্দর। ঠিক আছে, আপনাদের কাছে এই গরুর কালারটা কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট সেকশনে বলে যাবেন। এই যে অনেক সুন্দর লালচে কালার, আবার একটু মাটি কালার টাইপের। সো গাইস আশা করি আপনাদের কাছে গরুটা ভালো লাগবে, আর কালারটা কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট সেকশনে বলে যাবেন। আর দেখেন বড় দুটো শিং, এবার শিং দিলে গুতা দেয়। তো গরুটা অনেক ভদ্র, এবং আর কি বলবো, গরুটা কোনো ঝামেলা করে না সেই কারণে। আর গরুর প্রাইসটাও মোটামুটি রিজনেবল ছিল, যে হাট অনুযায়ী অনেকটা যে পরিমাণ বাড়তি খাবার দাবারের মানে খাবার দাবারের দাম, সেই অনুযায়ী গরুর দাম এবার একটু মোটামুটি কমই ছিল। তো গাইস আর কি বলার, অনেক guys, আজকে অনেকক্ষণ গরু হাটে ঘোরার পর গরু পছন্দ করে নিয়ে আসলাম। আজকে আমিও নিয়ে আসছি, গরুটা দেখতে পাচ্ছেন আপনারা। আর কি বলবো, অনেক টায়ার্ড হয়ে গিয়েছি, কথা মানে সরি, গলা থেকে আর স্বর বেরোচ্ছে না। এখন বাসে যাবো, ফ্রেশ হবো। আর সো গাইস আমাদের খুলনা জোড়াঘাটে বিখ্যাত গরু হাট, এটা প্রত্যেকবার বসে থাকে এইখানে খুলনা সিটি কর্পোরেশন আন্ডারে। সো গাইস এইটা অনেক বড় একটা গরু হাট, এখান থেকে ম্যাক্সিমাম গরু খুলনা শহরে বলতে গেলে বিক্রয় করা হয়। আর এখানে রিজনেবল প্রাইসের ভিতরে গরু পাওয়া যায়, মোটামুটি মিডিয়াম ছোট থেকে একদম বড় গরু পর্যন্ত সব রকমের গরু পাওয়া যায়। তো গাইজ আজকে আমরা প্রায় 8 ঘন্টা মতো হাঁটেছিলাম, আর এখন খুব অনেক কষ্ট হয়ে গেছে। তো এই যে এখনো মানে ড্রেসটা চেঞ্জ করি নাই, মানে আগে বলছি আগে ভিডিওটা শেষ করে তারপর একবার চেঞ্জ করবো। আর তো guys, যেটা বলবো, ভিডিওটা বেশি লং হয়ে যায় প্রত্যেকবার, সেই কারণে ভাবছি এবার দুইটা পার্ট করব, ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্ট। এটা হলো এটা হলো এটা গরু কেনার, আর একটা হলো ঈদের দিন। তো গাইজ ঈদের দিন ভিডিওর জন্য কে কে অপেক্ষা করতেছেন সবাই প্লিজ প্লিজ কমেন্ট সেকশনে বলে যাবেন। আর এমনি তো কমেন্ট করবেই যে গরুটা কেমন হয়েছে, কালারটা কেমন হয়েছে। তো সো গাইস, আর আপনারা যারা যারা গরু কিনতেছেন প্লিজ কমেন্ট সেকশনে বলে যাবেন, আর প্লিজ ছবিটা পারলে দিয়ে যাবেন। আর সো গাইস আজকে আমার কথা বলে জোর পাচ্ছি না, মানে বলতে অনেক কষ্ট হয়ে গেছে। সো গাইস এই দুপুরবেলা খেয়ে বেড়েছে, এখনো কিছু খাইতে পারি নাই। সো গাইস ভিডিও বেশি বেশি লাইক করে দেবেন, আপনার জন্য সবসময় কষ্ট করে থাকি। আর সাবস্ক্রাইবটা মাস্ট, শেয়ারটা প্লিজ প্লিজ করে দেবেন প্লিজ প্লিজ, বেশি বেশি সাবস্ক্রাইব এন্ড শেয়ার প্লিজ। সো গাইস আজকে ভিডিওটি এই পর্যন্তই, আর একটা ফান, খোদা হাফেজ।